কাছে যারা আসতে নিষেধ করেছে, নিঃসন্দেহে তারা আমাদেরকে সত্য থেকে দূরে রাখার চেষ্টা করেছে। আজকেও লক্ষ্য করেন, যারা ইসলাম আর কোরআন থেকে, কোরআনের আহ্বান, কোরআনের বাণী, কোরআনের এই শ্রুতিমধুর কথাগুলির থেকে যারা নিজেদেরকে বিরত রাখার, জাতিকে বিরত রাখার চেষ্টা করে, আশা করা যায় তারা ওই সময়ের জুলুমবাজ, ফিতনাবাজ, জালেমদের সাথেই সম্পৃক্ত রেখে ইমানদার মুসলিমদেরকে কোরআনের পথ থেকে, ইসলামের পথ থেকে আলাদা করে দেওয়ার পায় তারা চালাচ্ছে। কথা কান ঠিক না বেঠিক? এই পথ থেকে যারা ফিরে থেকে এই আহ্বানগুলি, কোরআনের এই দার্সগুলি, কোরআনের এই কাজগুলি, কোরআনের এই কথাগুলি যারা শুনে এই উপদেশগুলি গ্রহণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এরাই তো হলো মুমিন। আর এই পথে যারা চলবে, নিজে চলবে, পরিবার চালাবে, সমাজ চালাবে, রাষ্ট্র চালাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কিয়ামতের ময়দানে আমি এদের জন্যই সুসংবাদ দান করেছি। আর সুসংবাদের সর্বোচ্চ জায়গা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত। ঠিক না বেঠিক? সম্মানিত দ্বীনী বন্ধুগণ, লক্ষ্য করেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই তথ্যগুলি যখন তাদের সামনে দেবে, এরপরেও যারা এই আদেশগুলি মানবে না, কোরআনের এই কথাগুলি যারা মানবে না, এই উপদেশগুলি গ্রহণ করবে না, আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য কি ব্যবস্থা রেখেছেন সেই ব্যবস্থার কথা পরের আয়াতে আল্লাহ পাক বললেন উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মা লাহুম মিন নাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম, এদের দুনিয়া ও আখিরাতের সকল আমলগুলি বরবাদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। পরের অংশে আল্লাহ পাক বললেন ওয়া মা লাহুম মিন নাসিরিন, কিয়ামতের ময়দানে এই ব্যক্তিগুলির কোনো সাহায্যকারী থাকবে না। মুমিনদের সাহায্যকারী আছে না নাই? আওয়াজ দেন না, আছে না নাই? মুমিনদের সাহায্যকারী আছে, এ ব্যাপারে আমাদের কি কারো দ্বিমত আছে? না। মুমিনরা যখন পৃথিবীর জমিন থেকে বিদায় নেবে, শাফায়াতের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রেডি করে রেখেছেন। তোমার উম্মত যারা, তাদেরকে শাফায়াত করে তুমি জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ পড়ি, সুবহানাল্লাহ। কিন্তু যারা রাসূলুল্লাহর উম্মত না, এখন বলবেন আমরা তো কালেমা পড়েছি, আমরা তো ঈমান এনেছি, এরপরেও আমরা রাসূলুল্লাহর শাফায়াত কেন পাবো না? জেনে রাখবেন, যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, এই কিয়ামতে বিচারের মাঠে যাওয়ার আগ মুহূর্তে যেই দরজা দিয়ে আমরা প্রবেশ করি, এই দরজার নামই হলো কবর। এই দরজার নাম কি? কবর। তাহলে জানা লাগবে দুনিয়া এবং কিয়ামত এই দুইটার মাঝখানের একটি আবরণ মাত্র এই পর্দা, যাকে বরজাক বলা হয়। মানুষ যখন পৃথিবীর থেকে বিদায় নেবে মৃত্যুর মাধ্যমে, কবরের জিন্দেগিতে তাকে তিনটা প্রশ্ন করা হবে। নাম্বার 1, মার রব্বুকা, তোমার রবকে। আয়াতের প্রাসঙ্গিক কথা বলতেছি, ভালো করে বুঝবেন। হয়তো অনেকেই বলবেন হুজুর আমার মুখস্থ আছে, আমি সেদিন বলবো রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। জেনে রাখবেন, পৃথিবীতে আল্লাহর এই আদেশগুলি আপনি মানেন নাই, আমি মানি নাই। আল্লাহর কসম, মুখস্থ থাকার পরেও কবরে ফেরেশতার জবাব দেওয়ার ক্ষমতা আল্লাহ আমাকে দেবে না। মুখস্থ আছে আমার পৃথিবীর জমিনে, কিন্তু যখন আমার মৃত্যু হয়ে যাবে, কবরে আমাকে প্রশ্ন করা হবে, পৃথিবীতে আমি এটার আমল করি নাই, কবরের জবাব আমি দিতে পারবো না। আল্লাহ আমার মস্তিষ্ক থেকে এটা আউট করে দেবে, মেমোরিতেই রাখবে না। দ্বিতীয় নম্বরে যখন ফেরেশতা বলবে তোমার দিন কি, তখন আমরা বলবো আমার দিন কি? জাতীয়তাবাদী। বলেন আমার দিন কি? নাস্তিকবাদী। আমার দিন কি কমিউনিজম? আমার দিন কি ন্যাশনালিজম? নো, আমার দিন যেটা, সেটার নামই হলো ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এটাই হলো মুমিনের পরিচয়। কথা বলেন ঠিক না বেঠিক? এটা আপনি যে দল করেন, এটা পার্থিব জীবনের জন্যে, কিন্তু এখানে যে দলের কথা হচ্ছে এটা হলো আপনার পরলৌকিক জীবনের জন্য, আপনাকে ভালো থাকার জন্য পরলৌকিক জীবনে। আপনি পৃথিবীর জমিনে হায়াত পাইছেন 60 বছর, 70 বছর, 100 বছর,
কিন্তু কিয়ামতের ময়দানে আপনি অনন্ত জীবন থাকবেন, তাহলে এই 60 বছর আপনি কেমনে বাঁচবেন? এজন্যে হালাল হারাম জায়েজ নাজায়েজ কিছু দেখলেন না। 60 বছরের জন্য অনন্তকাল যেখানে আপনি থাকবেন, সেই দিনের কথা কি একবার আমি আপনি ভেবেছি? ভাবি নাই। যারা বুদ্ধিমান তারা 60 বছরের চিন্তা করে না, বরং অনন্তকালের জন্য তারা চিন্তা করে। আর যারা অনন্তকালের জন্য চিন্তা করে, পার্থিব জীবনের লোভ লালসা, পার্থিব জীবনের সম্পদ অর্থ কিচ্ছু না তাদের কাছে। অমাল হায়াতাদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহওয়া, এই পৃথিবীটা তাদের জন্য খেলতামাশাই মনে করে। কথা কন ঠিক না ব্যাঠিক? সম্মানিত দিনী ভাইয়েরা, এই জন্য লক্ষ্য করেন, আল্লাহ পাক বললেন এই তথ্য যারা মানবে না, উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম, আল্লাহ পাক তাদের জীবনের সমস্ত আমলগুলি নষ্ট করে দেবে, বরবাদ করে দেবে, নস্যাৎ করে দেবে, জ্বালায় দেবে, পোড়ায় দেবে। আল্লাহ পাক এরপরে বললেন ওমা লাহুম মিন নাসিরিন, এদের জন্য কিয়ামতের ময়দানে কোনো সাহায্যকারী থাকবে না। আমাদের সাহায্যকারী থাক, এটা আমরা চাই কি না? সবাই কি চাই? যদি চাই তাহলে কোরআনের সপক্ষে থাকার দরকার আমাদের আছে, থাকবো ইনশাআল্লাহ। আমরা লক্ষ্য করব যার পিছে ঘুরতেছি, আমি দেখব সেই ব্যক্তিটা আল্লাহওয়ালা কিনা। আমি যার পিছে ঘুরবো, যাকে ইত্তেবা করব, যাকে অনুসরণ করব, আমি দেখব তার ভেতরে আল্লাহর ভয় আছে কিনা, ব্যক্তিটা তাকওয়াবান কিনা। যদি ব্যক্তিটা তাকওয়াবান হয় আমি তার পিছে থাকবো। যদি দেখি না ব্যক্তিটা তাকওয়াবান না, তাহলে জেনে রাখবেন ওই ব্যক্তি পার্থিব জীবনের 2-4 দিনের সফলতা আপনাকে দান করবে, তবে কিয়ামতের অনন্তকালের যে সফলতা সেখান থেকে আপনাকে মাহরুম করে দিচ্ছে। আমরা ওই সফলতা চাই, পার্থিব জীবনের এই 5 দিনের সফলতা আমরা চাই না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন, জোরে পড়ি আল্লাহুম্মা আমিন। যদি না বুঝেন এতটা বলার পরেও আল্লাহ পাক বললেন এই ব্যক্তির থেকে জালেম আর কে আছে? কথাটা আমার না, সূরা সফ 7 নম্বর আয়াত আল্লাহ বললেন ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইদআ ইলাল ইসলাম আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। এতটা জানার পরেও যারা এগুলি মানে না, এর থেকে জালেম, ওমান আযলাম, এর থেকে জালেম আর কে হতে পারে? আল্লাহ আমাদেরকে জালেমের খাতায় যেন নাম না লেখেন, আমাদের নামটা যেন মুমিনের খাতায় থাকে। সবাই চাই? শুধু চাইলে হবে না, কর্মের মাধ্যমেই আমাদেরকে এটা অর্জন করতে হবে। ঠিক না ব্যাঠিক? এটা কোনো ক্যাপসুল না যে আমি আপনি হা করলেন, গালের ভেতরে দিলাম, 1 ঢোক পানি দিয়ে গিলে খেয়ে ফেললেন আর সফলতা হয়ে গেল না। এটা হলো মুমিন হতে গেলে আমাদেরকে কার্যের মাধ্যমে, কর্মের মাধ্যমে অবশ্যই নিজের জীবনটাকে পরিশুদ্ধ করার একটি 100% সফলতার কিতাব আল্লাহ পাক দান করেছেন, তার নাম হলো কোরআন। এখানে যার চরিত্র টিকবে তার পিছে থাকতে হবে, যার চরিত্রই কোরআনের সাথে টিকবে না তার পিছে ঘোরার কোনো সুযোগ নাই। সে আমার যত আপনের আপন, আরো আপন হোক, দেখার কোনো সুযোগ নাই। বরং আমার এরপরেও তিনি কোরআনের দাওয়াত আমাকে দিচ্ছে। মনে রাখবেন এই আপনের থেকে ওই পর ভালো। আল্লাহ আমাদেরকে এই সত্য আর মিথ্যা দুইটা বুঝে পার্থিব জীবনে আমল করে জান্নাতের সুউচ্চ মাকাম আমরা যেন অর্জন করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।